চাটা রাখো। এই যে হরিনাম হচ্ছে, ছেলে পড়ছে, আর বড়মশাই চা নিয়ে এলো। এই যে আর এই যে আমার অবস্থা, এখনো ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে এলাম। বসে চাদরটা মুড়ি দেবে কিন্তু গরম দিচ্ছে। এ বাবা, আজকে এখানে আয়, একসাথে চা খাবো। লাইট জ্বলছে, জ্বলুক, একেবারে যাবি না, একসাথে খাই না আজকে দিন 1 জানুয়ারি। 1 জানুয়ারি আজকে আমরা এখানে খাই না, লাইট অফ করে দেয়। আরে আমার কাজ আছে না, 1 জানুয়ারি গুড মর্নিং বলো আমার বন্ধু। গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কয় দাও আমি চা দাও। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে। সবাই খুব ভালো থেকো। আর এই নতুন বছর আবার একটা শুরু হলো, নতুন কিছু জীবনে আরও কিছু অ্যাড করব, ভালো কিছু। এই সবটুকু মনে রাখা ভালো। ঘুম চোখে জানি না কি বলছি, কারণ এই জাস্ট উঠলাম, গলা শুনেই বুঝতে পারছো। সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে কি বার? হ্যাঁ, আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজছে 7:49। এই যে আমার বড়মশাই কালকে রাতে শোয়ার আগে বলেছিলেন যে কালকে 1 জানুয়ারি আমার লেদে কিন্তু কেউ আসবে না বলেছে, তাই লেদের ছুটি। আমাকে কিন্তু ঘুম থেকে সকালে ডাকবে না, তাই তো? কে সবার আগে উঠেছে ভাবো, আমাকে ডাকবে না বলে। আমি তো, আমাকে সারা দিন শুয়ে থাকতে বললে আমি জেগে গেলেও শুয়ে থাকতে পারবো, তার উপরে এই শীতের মধ্যে। আবার ঘুমিয়েও পড়বো, জেগেও থাকবো না। এখনই শুয়ে দিকেও আমি ঘুমিয়ে যাব। আমার সকালে ওঠা কোনো দিনই পছন্দ না। ওই যে বলেছি আগেই, প্রয়োজনে তাগিদে সকালে কেন ভোরে উঠতে হয়। তো যাই হোক, আজকে বছরের প্রথম দিন শুরু করি। এর আগের বছর আজকের দিনে যা যা কাজ করব নতুন কিছু নিজের জীবনে, সেরকম কিছু ভেবেছিলাম। সবগুলো ফুলফিল করতে পারিনি, কিছুটা করেছি। তবে হ্যাঁ, একটা বছর যাওয়ার সাথে সাথে অনেক কিছু নিজের মধ্যে পরিবর্তন হয়। কি পরিবর্তন আমার নিজের মধ্যে হয়েছে সেটা শেয়ার করতে পারি তোমাদের সাথে, কারণ নিজের পরিবর্তনটা একমাত্র নিজে সব থেকে ভালো উপলব্ধি করা যায়। তো যাই হোক, সেটা পরের গল্পে আসছি। আগে চাটা খেয়ে গলাটা স্ট্রং করি। আজকে মুখ ধুতে গিয়ে দেখছি ট্যাঙ্কির জল পুরো বরফ। কি গো, তোমার ঠান্ডা লাগেনি? পুরো কনকন করছে আজকে আমার হাত টাতগুলো। তো যাই হোক, দিনটা শুরু করি। চাটা দাও। চাটা দিয়ে শুরু করি, তারপর রয়েছে সকালের কাজকর্ম। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, তাই আমার হেসেলে একটু খাওয়া দাওয়ার তোড়জোড়ও রয়েছে। এক পদে রান্না আজকে করবো না ভাবছি, দেখা যাক কি হয়। চা। এতে এরকম করতে হয় না তো। আমি করলাম, আমার মন, আমার ইচ্ছা। তুমি একটু ছাড়ো, তাহলে আমি একটু না এটা না আর দরকার নেই, আর দরকার নেই। সকালবেলা বছরের প্রথম দিন, ঘুম ভেঙে গেছে আমার, কিন্তু তবুও বরের হাতে জলটুকু দিয়ে শুরু করব বলে দিনটা শুয়েছিলাম। তো অনেকক্ষণ শুয়ে থাকার পর রাতুলকে জল দিয়ে, ও ভাবছে আমি ঘুমাচ্ছি, সেই সব মিটিয়ে তারপর জল নিয়ে এসে আমাদের সকালটা শুরু হয়েছে বরের হাতে জল এবং চা দিয়ে। যদিও বছরের অন্যান্য দিনগুলোও শুরু হয় না তা না, তবু বিশেষ কোনো দিনে এই বিশেষ পরিষেবাটা পাওয়া কপালে থাকতে হয়। আর এটার জন্য তাকাও না, তাকাও। থ্যাংক ইউ। এই এখুনি গন্ডগোল করে ফেলছিলে। সকালের ব্রেকফাস্ট: বেগুন পোড়া, মুড়ি, সন্দেশ আর সিমুই। খেয়ে দেখো তো ঝাল আছে কি। শুধু খাও, শুধু খেলে তবেই না বুঝতে পারবে ঝালটা কেমন। খেয়ে দেখো।
সেই এত গাছে ফলন হলো লঙ্কার, পাকিয়ে শুকাবো বীজ রাখবো বলে সব লঙ্কাগুলো খেয়ে নিচ্ছে বলে আমি কাঁচাতেই তুলে এনেছি, দরকার নেই। ঝাল আছে, এটা কচি ঝাল আছে, এটা কচি আরও হতো, কিন্তু পাখিতে খেয়ে নিচ্ছে। পাখিতে যে লঙ্কা খায় এই জীবনে ফার্স্ট জানলাম। দুপুরে কি রান্না বান্না হবে তার জন্য প্রিপারেশন চলছে। কি রান্না হবে সেটা ঠিক হয়েই আছে আগের থেকেই, সেটার জন্য পেঁয়াজটা কাটছি। আর এই পেঁয়াজগুলো না পুরনো পেঁয়াজ, গাছ পেরিয়ে গেছে, শুকিয়ে গেছে, বাজে লাগে খেতে, কিন্তু কি করব, ফেলতে পারবো, তার জন্য এই প্রিপারেশন নেওয়া হচ্ছে। দুপুরে হবে মাটন, আজকে 1 জানুয়ারি মানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে। আর কি কি হবে পুরো রান্নাটা হওয়ার পর বলছি। ওদের জল খাবার খাইয়ে দিয়েছি, এখনো আমার কাজ কমপ্লিট হয়নি। বাসন ধুলাম, কাল রাতে বাসনও ধুইনি। তো চলো ঝটপট করে কাজ কর্ম গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা যাচ্ছে। পুরনো বছরে যে কটা কাজ আমি কমপ্লিট করতে পারিনি সেই বিষয়ে 2-1টা গল্প তোমাদের সাথে করি চলো। 2টো নতুন বই কিনেছিলাম, 2টো বইয়ের মধ্যে একটা বই কমপ্লিট হয়ে গেছে, আর একটা বইয়ের কয়েকটা পৃষ্ঠা বাকি রয়ে গেছে, সেটা এবছর পূরণ করে নেব। আর কিছু জিনিস বুঝতে একটু বেশিই শিখেছি বলতে পারো, যে বোঝাগুলো ধৈর্যের বাইরে ছিল, যে মানাগুলো মানতে পারতো না মন, সেগুলো মানতে শিখেছি, বুঝতে শিখেছি, ধৈর্য ধরতে শিখেছি অনেকটা। কারণ সময়ের সাথে সাথে বয়সটাও বেড়েছে, আর তার সাথে সাথে অভিজ্ঞতাও। কষ্ট সইতে শিখেছি, প্রয়োজনের বেশি কথা না বলতে শিখে গেছি। তবুও সংসার তো, অন্যায় দেখলে সহ্য করতে পারি না যেমন সত্যি, তেমন অনেক ক্ষেত্রে সবটুকু জেনে শুনেও একটু মুখ বুজে সইতেও শিখেছি। কারণ সংসারে সবটুকু সবসময় বলা যায় না, এটাও বুঝতে শিখেছি। আবার প্রয়োজন মতো সময় মতো সেই কথাগুলোই উত্তরস্বরূপ দিতেও হয়, সেটুকুও বুঝতে শিখেছি। এই সব মিলিয়ে মিশিয়ে এখনকার আমি। এই বছরটা আশা করি আরও নতুন কিছু শিখব। নিজের সাথে যে কমিটমেন্টগুলো করেছি সেগুলো তো অবশ্যই পূরণ করার চেষ্টা করব। শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা, মা যেন সকলকে ভালো রাখে, শক্তি দেয়, সাহস দেয়, ধৈর্য দেয় আমাদের সকলকে। চলো আমাদের মায়ের দর্শন করিয়ে বাড়ি ফেরা যাক। চলে এলাম ছাদে। ছাদে এসে দেখি জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যেতে হবে, কারণ এখনও ঘরের পুজো বাকি জানো তো। স্নান সেরে আগে বাইরে মন্দিরে তুলসী তলায় ধূপ দেখিয়ে তারপরে পুজোর কাজ শুরু করব ভাবলাম। আর যেহেতু রোদ্দুর আছে তাই জামা কাপড়গুলো একটু ছাদে দিতে চলে এলাম। রোদ চলে গেলে না মনটা বড় একটা শূন্য শূন্য লাগে, এই জামা কাপড়গুলো বোধহয় শুকাবে না, শীতকাল যে, চাদর গায়ে দিয়ে কোনো কাজ করতে পারি না। চারিদিকে মাইকের আওয়াজ আসছে, জানি না কথা শুনতে পাওয়া যাবে কিনা। আর ফুলের অবস্থাটা দেখাই যাচ্ছে, আর খুব একটা ফুল দিচ্ছে না, তবু আজকে একদমই কম দিয়েছে একটা। আর এই যে ব্যাস, আর কোনো ফুল নেই, পুরো গাছগুলো দাঁড়িয়ে আছে এই যে। আর এটা 1 বছর আগেকার গাছ, ফেলে দেবো ভেবেও ফেলতে পারিনি। যা ফুল একটু দিচ্ছে, সুন্দর রঙটা, তাই না? আমার বেশ ভালো লাগে। কাশি গাঁদা ফুল অনেক দিন যাবৎ ভালোও থাকে, আবার হয়ও ভালো। ওই যে ওই পিছনের দিকে এখানটা পড়েছিল গাছটা, পড়েছিল হয়েছিল, আমি ওখান থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম 1 বছর আগে। চারিদিকে গান বাজছে, পিকনিক হচ্ছে, সবাই ঘুরতে যাচ্ছে, কিন্তু আমার 31 ডিসেম্বরই বলো আর 1 জানুয়ারিই বলো, এই সংসার সমুদ্রে নিজেকে বিসর্জন দিয়েছি। এমন কোনো ব্যাপার নেই যাওয়ার মতো কোথাও, একটা প্ল্যান চলছিল, কিন্তু এত ঠান্ডাতে আর বেরোতে মন চাইলো না। আর ওই যে
ছেলেকে নিয়ে এখন একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি সবাই। তো সেই সব মিলিয়ে মিশিয়ে আমরা নিজেদের মধ্যে নিজেরাই আনন্দ ভাগ করে নেব। তো নিজেরা আমরা এগুলো করে থাকি, আমাদের ভালোও লাগে আর আমরা এনজয়ও করি। তো চলো ফুলগুলো নিয়ে আগে দেবতার চরণে সমর্পণ করি, কারণ বেলা অনেকখানি হয়ে গেছে। এখন প্রায় 10টা 26। তাহলে ঠাকুর রাগ করবে গো। আমি না কালকে একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম যে কলা নাকি বটি দিয়ে বা অন্য কিছু দিয়ে কাটতে নেই, মানে ধারালো কোনো অস্ত্র টাইপের জিনিস দিয়ে হয়তো বা কাটতে নেই। আমি জানি না এটা কতটা সঠিক। আমি বটি দিয়ে কেটেছি আগেও বা এখনও কাটবো, কিন্তু এটা কতটা সঠিক আমি জানি না। আমি বরং এটা জানি যে এরম করে নখ দিয়ে কোনো জিনিস খুঁটে নাকি ভগবানকে দেওয়া যায় না। খুঁটে মানে কি, কেটে, যেটা আমার শাশুড়ি মাও বলতেন যে বটি ব্যবহার করে সুন্দর করে গুছিয়ে ফল কেটে ঠাকুরকে নিবেদন করা যায়। তো আমি সেইটুকুই জানি আর আমি বটি দিয়েই কেটে থাকি। তো আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কিন্তু ইউটিউবে দেখেছি যে, ইউটিউবে না সরি ফেসবুকে, যাই হোক হবে হয়তো, অত আমার এক্স্যাক্টলি মনে নেই। যাই হোক একটা ভিডিওতে দেখেছিলাম যে এইভাবে নাকি বটিতে কাটা যায় না কলা, কিন্তু আমি তো এভাবেই কাটছি। যাই হোক আর কোনো কথা বলবো না, ঠাকুরের ভোগ সাজাচ্ছি, ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেহেতু আজকে বছরের প্রথম দিন তাই ইচ্ছে হলো। এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল, এবারে যাব বাইরে। তোমরা লক্ষ্য করে থাকবে এখন কিন্তু আমি পুজোর সময় কোনো ভিডিও করতে চাই না, কিন্তু তবুও আজকে বছরের প্রথম দিন বলে আমার ইচ্ছে হলো যে আমার ঘরের প্রভুদের দর্শন করাই এবং মায়ের দর্শন করাই, তাই এই ভিডিও। এখন আমি মাটনটা ম্যারিনেট করে নেব। সব কিছু আজকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দেবো ভাবছি। তো দেখি, আশা করি টেস্ট ভালোই হবে, মাটন যেহেতু। দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু, রসুন, একটা গোটা পেঁয়াজ, যেগুলো বড়মশাইয়ের ভীষণ পছন্দের, আর কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, লাল হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণটা দেখে আন্দাজ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই যে আমি পুরো ম্যারিনেশনটা তোর হাতে ফোন রেখে আমি করছি, ক্যামেরাটা তুই করছিস কেন বলতো? যাতে তুই বুঝতে পারিস মাটনে অ্যাকচুয়ালি কী কী মশলা দেয়। তুই যদি কখনো জীবনে করতেই হবে, তখন এই সমস্ত কিছু দিয়ে কিচ্ছুতে না পারলে কুকারে জাস্ট দিয়ে নাড়াতে থাকবি ততক্ষণ অবধি যতক্ষণ অবধি না তেল ছাড়ে। তাহলে তোর মায়ের এই ভিডিওগুলো রাখা কেন? এইসব জিজ্ঞাসা করে লাভ নেই, আমি ফোন করে জিজ্ঞাসা করবো যে মা কী কী লাগবে বলো। সারা জীবন কি মা থাক আজকের দিনে আর? উলফাল কথাবার্তা। তারপরে শেষে অনেকটা সর্ষের তেল। এই পুরো জিনিসটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে ভালোবাসার সাথে মনোযোগের সাথে সব ভালোবাসা মিশিয়ে দিয়ে মাখতে হবে, কারণ যত ভালো নাকি মাখা হয় তত ভালো টেস্ট আসে। 11টার ঘরে ঘড়ি চলে গেছে, কিন্তু পেটে এখনো কিছু আমার পড়েনি। তার কারণ হচ্ছে মাথার মধ্যে রয়েছে আজকের মেনুটা যেন ফার্স্ট ক্লাস হয়, মুখে দিয়েই যেন ওরা বাহ বাহ বলে ওঠে। যদিও প্রত্যেক দিনের খাবারই আমি যা রান্না করি ওদের পছন্দ হয়,
বা ওরা কখনো বলে না এই জিনিসটা খারাপ হয়েছে, কিন্তু আমি যখন মুখে দিয়ে বুঝি যে মনে হয়, এমন হয় না সব দিন সব জিনিস ভালো হয় না, আমার ভালো না লাগলে আমি তখন বলি আজকে জিনিসটা সেরকম হয়নি। তো সেটাই বলছি, এইটা ভালো করে মাখতে থাকতে হবে। কি রে, আজকে পিকনিক করার ইচ্ছে হচ্ছে না বাড়িতেই করতে মন চায়? বাড়িতেই করবো। ছাদে গিয়ে খেলে হয়, মাংস ভাত গরম গরম ভালো চলো লাগে। তাহলে ছাদেই খেয়ে নেবো, ছাদে নিয়ে চলে যাবো। আমাদের ছাদ মানে 3 তলার উপর। সে আমরা টেনে ফেলবো ঠিক। সেটা না, জিনিসগুলো তিনজনের তিনটে হাতে চলে যাবে, মানে 6টা হাতে, সেটা ব্যাপার না। খাওয়ার পরে সেই নেমে আসা ও পোষায় না ভাই। এটা বসবো কি হবে এই ওই রে। জন্য মনে হয় ও দরকার নেই। আমরা উপরেই যাবো আজকে, আমি সব এখন শুনে ফেললাম। আমি এত সব বাসন কোসন নিয়ে সম্ভব না আমি বাবা। এক্ষুনি ওপরে যাচ্ছি। ভালো তো লাগে না আমার। এইটা মেখে এখন ঢেকে রাখবো। এটা রান্না বসাতে যখন বসাবো, সে যতক্ষণই হোক ম্যারিনেট, 1 ঘন্টা 8 ঘন্টা, তখন এসে ঢাকা খুলে একেবারে রান্না করবো। আজকে ভাবছি কুকারেই রান্নাটা করব। চলে এসেছি জল খাবার নিয়ে, এতক্ষণে ঘড়ির কাঁটা 11টা 5। ভীষণ খিদে পেয়েছে, মাথাটা কেমন গুড়গুড় করছে। বেগুন পোড়া, সন্দেশ, সিমুই, মুড়ি আমার ফেভারিট খাবার। কালে বেগুন পোড়ার মুড়ি অমৃত। আমার বড়মশাই ভাতে খেতে বেশি পছন্দ করে, আমি মুড়িতে। চলো কুকারে আজকে মাটনটা বানাবো। ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে নতুন বছরে নতুন একটা চাটনি, মানে নতুন ফলের চাটনি। এই বছর যেহেতু এখনো শুরু হলো, তাই কাঁচা আমের চাটনিটা নতুন। আর এখানে চলো প্রায় 8 ঘন্টা হয়ে গেল, প্রায় কেন 8 ঘন্টা হবে ম্যারিনেশন হয়ে গেছে। তেল, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি ম্যারিনেট করা মটনটা দিয়ে দেবো। আমি কিন্তু আলুগুলো এখনই দেব না, কারণ আলুগুলো দিলে নতুন আলু তো গলে যাবে, যেটা একদম আমার খেতে ভালো লাগে না। সিদ্ধ হবে, নরম হবে, একদম মাখন হয়ে যাবে, আলাদা ব্যাপার। কিন্তু এখন থেকে নাড়াচাড়া করতে থাকলে মাখনের জায়গায় পুরো স্যুপ করে খেতে হবে, সেটা আমার পছন্দ নয়। তাই আমি এটা আলাদা তুলে রাখবো। মাংসটা একটু সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, তখন মনে হলো যে মাংসের পিসগুলো কাটার প্রয়োজন নেই। ও বলল, আর আমিও ভাবলাম না ঠিক আছে। তারপরে মনে হচ্ছে না, কাটার প্রয়োজন একটু ছিল। যাই হোক, এই যে মাংসটা পুরোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবারে চলো দেখি কি পজিশন। পুরো ধোয়ায় ঝাপসা, এই হাল, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। খুব সামান্য একটু এই থালায় এই ধোয়া জলটাই দিয়ে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে অফ করে দেবো। একটা সিটি হবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে, আর ভাতটা হচ্ছে, তাহলেই আজকে আমার হেসে রেডি। এখনও খেতে অনেকটা টাইম বাকি আছে, তাই এখন বসতে পারবো। 12টা 15 বাজছে, এখন অনেকটা টাইম একটু উপরে গিয়ে ছেলের সাথে রোদে বসতে পারবো। এটা কি? দেখো না, খেজুর। বাহ, আজকের বছরের প্রথম দিন খেয়ে দেখেছো তুমি? টেস্ট কেমন? আমি বুঝছি, এখন আমার মুখে দিতে পারছি না। ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমার কেমন লেগেছে, তুমি শোকো? আমার তো খুব অপূর্ব লেগেছে গন্ধটা। আজকে রাতে রুটি দিয়ে খাবো, গরম গরম। না, আমি খাবো না। ছোলা গুড় রাতে আমি খাবো না কিছু। রাতে গরম গরম রুটি আর এই ঝোলা গুড় অপূর্ব লাগে। দেখে আমি একদিন খাবো, এই শীতকাল ভোর খাবো। যাক, বছরের শুরুতেই খেজুর গুড় চলে এলো। কিন্তু যাকে আনতে বলেছিলে সেই দিয়ে গেছে, না এটা অন্যজন?
চলো খাওয়ার সময় হয়ে গেল। লাল লাল ঝাল ঝাল করে মাটন কষা আর গরম গরম ভাত। আর কি চাই বলো? সাথে অবশ্য ছিল শাক ভাজা। শাক ভাজাটা খাওয়া হয়ে গেছে, চাটনি আর মাটন, এটাই জাস্ট ফাটাফাটি। খাওয়া দাওয়ার শেষে আবারও একটা নতুন কাজ করতে শুরু করলাম আজ থেকেই। হ্যাঁ বন্ধুরা, আগে তোমরা শুনেছ এই স্কুটিটা কেনার পর থেকে আমার ভীষণ ভয় করছিল চালাতে। তো ভাবলাম বছরের শুরুর দিনই সেই কাজটা শুরু করা যায়। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার শেষে। তো বাপ্পা আমার সাথেই ছিল। এবারে কিছুটা দূর যাওয়ার পর আমার ছেলে মানুষই শুরু হয়ে গেল। আমার না ছেলে মানুষই বড্ড প্রিয়, তাই এই বছরে নিজের সাথে নিজের এই কমিটমেন্টটা রয়েছে যে আর যাই কিছু হয়ে যায়, বুড়ি বয়সেও ছেলে মানুষই কিন্তু চালিয়ে যায়, কারণ এটাই আমার নিজের বড্ড প্রিয়। ঠিক তোমার মতো। চলো এগিয়ে যাওয়া যায়। কি হচ্ছে? জিতবো তো বটেই। ছোটবেলায় এরকম ভাবে সাইকেলে চেপেছি, সেইটাই ফিল করার চেষ্টা করছি। নতুন বছর আমার তো এইভাবেই মহা আনন্দে কাটলো। আর তোমাদের কেমন কাটলো? আশা করি তোমাদেরও খুব ভালো কাটলো। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। খুব ভালো থেকো তোমরা।